হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে সকাল ওই 9টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। তো তোমরা দেখতেই পারছো মাম্মাম করছে ব্রাশ। আজকে যেহেতু ছুটির দিন, মানে ওর আজকে স্কুল নেই, তার জন্য ও আজকে ওই ধরো সকাল 8:30টায়, মানে বলতে পারো নিজে নিজেই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর যেদিন স্কুল থাকে ওকে ডাকতে ডাকতে ও ঘুম থেকে উঠেই না। তো যাই হোক, মেয়ে আমার ঘুম থেকে উঠে নিজে নিজে করছে ব্রাশ। আর তারপর সকালে একটু ব্রেকফাস্ট বানিয়েছিলাম, যেটা ছিল আগের দিনে না অনেক কটা ভাত ছিল। তো ভাবলাম ভাতটাকে আমি একটু ভাজা করে নিই, তাহলে না ওটা খাওয়া হয়ে যাবে। আর দেখবে বন্ধুরা, দুপুরে না ওই তরি তরকারির সাথে না ওই ঠান্ডা ভাত খেতে, মানে আগের দিনের ভাত খেতে না একদমই ভালো লাগে না, বিশেষ করে আমার তো লাগেই না। তো তার জন্য ভাবলাম কি যে ভাতটা সকালে একটু ভাজা করে খেয়ে নিই। তো যাই হোক, সকালের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট। আর তারপর কিন্তু চলে এসেছি জামা কাপড় কাচতে। আজকে তো স্কুল ছুটি, তো মামামের স্কুলের ইউনিফর্ম ভাবলাম আজকে আমি কেচে দেব। আর সকাল থেকে মানে কি বলবো, খুব সুন্দর রোদ উঠেছে। আজ অনেক দিন পর বলতে আজকে কটা দিন থেকেই দেখতে পাচ্ছি যে বেশ সুন্দরই কিন্তু রোদ উঠছে। আর এই তো জামা কাপড়গুলো কেচে এসে না তারপর কিন্তু আমি গিয়েছিলাম স্নানে। আমার স্নান পুজো কমপ্লিট। আর এই তো স্নান পুজো সেরে না আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর রুই মাছ। তো রুই মাছটা আজকে আর আমি রান্না করব না, তো শুধু আজকে আমি চিংড়ি মাছটাই রান্না করব। আর চিংড়ি মাছটা আজকে রান্না করব আমি লতি দিয়ে, মানে কচুর লতি। লতি চিংড়িটাই আজকে আমি রান্না করব। তো তার জন্য সবার আগে যেটা করলাম, চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিলাম। তারপর ওই গরম তেলে একটু কালো জিরে, রসুন, পেঁয়াজ ভাজা ভাজা করে তারপর একটু না আমি ওই কচুর লতিটাকে না একটু জাস্ট হালকা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। তো সেটাও আমি দিয়ে দিলাম কচুর লতিটা। তারপর ওই নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপর একটু মশলা মশলা বলতে ওই জিরের গুঁড়োটা একটু দেবো আর কি, দিয়ে ভালো করে কষিয়ে তারপর একটু জল দিয়ে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছটা। আজ থেকে প্রায় অনেক দিন আগে কিন্তু আমি লতি চিংড়ি বানিয়েছিলাম, তখনও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। তো আজকেও আমি চেষ্টা করছি সেভাবেই রান্না করার। আর এই তো এখানে আমি করছি লাউ পাতা বাটা, মানে বাটবো আর কি, এখনও বাটিনি। তো একটু রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা আর লাউ পাতা দিয়ে একটু ভাজা ভাজা করব নুন হলুদ দিয়ে। তারপর কিন্তু আমি বেটে নেব। আর এই তো আমার লতি চিংড়ি কিন্তু একদম রেডি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এটা হচ্ছে লাউ পাতা বাটা, সরি লাউ পাতা না, এটা হচ্ছে কুমড়ো পাতা। আর তার সঙ্গে আছে মামামের জন্য মাছের ঝোল। ওই মাছের ঝোলটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই তো দুপুরের কিন্তু আমার সমস্ত কাজ বাজ বলতে ওই রান্না বান্না শেষ। আর তারপর কিন্তু আমি মামামকে দুপুরের ভাতটাও আমি খাইয়ে দিয়েছি। আর এখন আমি বসে গেছি মানে এক গাদা জামা কাপড় নিয়ে। তো সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে, তো ভাবলাম এখন আমি সবগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আমাদের এখনও দুপুরে খাওয়া হয়নি, তো মামামের খাওয়া শেষ আর এখন আমি একটু ফ্রি আছি। হাজব্যান্ড গেছে স্নানে, তো ভাবলাম এই সময়টা একটু শুয়ে বসে না থেকে এই কাজটা আমি করে নিই, তারপর ধীরে সুস্থিরে না হয় খাওয়া দাওয়া করব। আর প্রতি রোববারে না বন্ধুরা আমাদের খেতে কিন্তু দুপুরের খাওয়াটা খেতে অনেকটাই দেরি হয়, ওই 3:30 তো বেজেই যায়। 3:30 3:45 বাজে দুপুরের, মানে খেতে বসতে আর কি, মানে প্রতিটা রোববার দেরি হবেই। আর আমার দুষ্টুকে দেখো, জামা কাপড়গুলো আমি ভাঁজ করছি, আমি শুধু ভাঁজ করে রাখছি আর ও এসে না সমস্ত জামা কাপড়গুলো আবার ভাঁজগুলোকে না খুলে দিচ্ছে। তো আমার সঙ্গে একটু দুষ্টুমি করছে, আর কি করব। আর এদিকে উনি বসে বসে দেখছেন টিভি। আর তো শান্তি মতো বসে বসে টিভিটা দেখুন না, আমার ওই জামা কাপড়গুলোকে কিন্তু ওকে ওই এলোমেলো করতেই হবে। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ওই ভাঁজ করে রাখা জামা কাপড়ের উপর উঠে দাঁড়িয়ে আছে। এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
মাম্মাম কিন্তু টিভি দেখে, খুব একটা যে বেশি টিভি দেখে সেটা আমি বলবো না। ও স্কুল থেকে আসার পর দুপুরে ভাত টাত খাওয়ার পর না একটু সময় ও টিভি দেখতে চায়। আর যেটা দেখতে চায় সেটা হচ্ছে গান। তো ও কিন্তু গান শুনে বসে বসে, আর সব কটা গান মানে যেটা গান আসবে সেটা কিন্তু শুনবে না। ওর কিছু সিলেক্টিভ গান আছে সেটাই ও শুনতে চায়, তো বারবার আমাকে রিমোট দিয়ে কিন্তু গানগুলোকে চেঞ্জ করতে হয়। আর ওই যে ওর যেটা গান পছন্দ সেটাই কিন্তু ও শুনবে। দুপুরে খাওয়া দাওয়ার পর না আমি একটু রেস্ট নিয়েছিলাম, তারপর কিন্তু আমি একটু বিকেলে হাঁটতেও বেরিয়েছিলাম। আজকে রোববার, ছুটির দিন, মানে কোনো কিছু তাড়াহুড়ো নেই। তো ভাবলাম নিজের মতো করে একটু সময় কাটাবো, তো আমি কিন্তু একাই বেরিয়েছিলাম। একটু বিকেলবেলা আমি একটু হেঁটে আসলাম। মাম্মাম ঘুমোচ্ছে, হাজবেন্ড ও শুয়ে শুয়ে টিভি দেখছে, তো ভাবলাম আমি একটু না হয় একা একা একটু হেঁটেই আসি। তো আমার কিন্তু ইভিনিং ওয়াক কমপ্লিট, আর আমার কিন্তু এখানে সন্ধেবাতিও কিন্তু দেখানো হয়ে গেছে। আর তো বেশি দিন নেই, গণেশ চতুর্থী আসছে, তো 2 থেকে 3 দিন হাতে আছে সময়। আর আজকে রোববার, আজকেই আমাদের কাছে মানে সময় আছে, যে তো হাজব্যান্ডকে বললাম চলো আজকেই না হয় আমরা গণেশ মূর্তি নিয়ে আসবো। তো প্রতি বছরই কিন্তু আমাদের বাড়িতে গণেশ চতুর্থীতে গণেশ পুজো করা হয়, তো এবছরও করব। তো ভাবলাম যে চলো আজকে ছুটির দিনটা অপচয় না করে আজকের দিনটাকে আমরা কাজে লাগাই, গণেশ মূর্তি নিয়ে আসবো। তো এত সুন্দর সুন্দর মূর্তি, কোনটা ছেড়ে কোনটা দেখবো কোনটা নেব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো অনেক বুঝে শুনে অনেক দেখাশোনার করার পর কিন্তু মূর্তি নিয়ে আসলাম। বন্ধুরা, গণপতিকে নিয়ে এসেছি বাড়িতে। খুব কষ্ট হয়েছে, আমার এই হাত পুরো ব্ল্যাক হয়ে গেছে, এক হাতে প্রেশার দিয়ে। মূর্তিটা হয়তো দেখতে ছোট, কিন্তু অনেকটা ভারী। খুব কষ্ট করে যাই হোক কিন্তু আনতে পেরেছি, ভালো লাগছে। অনেক কষ্ট করে তো বন্ধুরা মূর্তিটা নিয়ে আসলাম, এত ভারী একটা মূর্তি আর কি বলবো। আর স্কুটিতে বসে না, এক হাতে মানে আমি বাঁ হাতে ধরে রেখেছিলাম। খুব কষ্ট হয়েছে আনতে, আর অনেকটা রাস্তা মানে সময় লেগেছে আর কি। যেই রাস্তা দিয়ে আমরা সব সময় যাই, আসা যাওয়া করি, সেই রাস্তাটা আজকে ছিল একদম ব্লক। মানে সেই রাস্তাতে কাজ হচ্ছিল, তো তার জন্য অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো আর কি। অনেকটা সময় লাগলো, আমার হাতটা তো একদম কি বলবো পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আর আজকে রাতে আমাদের ডিনারে হচ্ছে লুচি আর ঘুগনি। ঘুগনিটা আমার হাজবেন্ডই বানিয়েছে, আর আমি এখন লুচিটা ভেজে নিচ্ছি। আর আমি যখনই লুচি ভাজি মামামকে কিন্তু আমার কুলে উঠতেই হবে। ও কুলে উঠে দেখে যে আমি কি কি মানে কেমন করে লুচি ভাজছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, ডিনারটা আমরা কমপ্লিট করি। চলো টাটা, বাই, গুড নাইট।